নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুলুস রান্নাঘরে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা বানাবো চানা মশলা। প্রথমেই আমরা ছোলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা এটাকে প্রেসারে 5 থেকে 6টা সিটি দেব। নুন দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমরা পাশের ওভেনে আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি। সেই ক্লিপটা আমার তোলা হয়নি, তোমরা একটু দেখে নাও। এর মধ্যে আমরা তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমরা এর মধ্যে জিরে, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটা বড় সাইজের আলু টুকরো টুকরো করে আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজ টমেটো ছোট ছোট টুকরো করে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ মতো দেখে নুনটা দিয়ে দিও। তারপরে খুব ভালো করে ভেজে নিয়েছি, আলু টমেটো সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম হলুদ, সেটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ভাজা হতে হতে আমরা আরেকটা বাটিতে আদা জিরে লঙ্কা বাটা মিশিয়ে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এই ক্লিপটা আমার তোলা হয়নি, তোমরা আদা জিরে এবং লঙ্কা বেটে মিশিয়ে একটা বাটি তুলে রেখো, সেটা এখন দিয়ে দিতে হবে। তারপরে এটা খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে, আলু আর টমেটোটা। এরপরে দিয়ে দিলাম 2টো লঙ্কা কুচি করে। এরপর কড়াইটা ঢাকা দিয়ে 10 মিনিট হতে দিয়েছিলাম। ঢাকা খুলে সরিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তারপরে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম চানা মশলা, চানা মশলা দেওয়ার পরে খুব ভালো করে তরকারিটা মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিও। তারপরে 10 মিনিট ফুটিয়ে বন্ধ করে দিতে হবে। ব্যাস, তোমাদের চানা মশলা রেডি। এর সাথে আমি একটু বাড়িতে লুচি করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে কিন্তু এটা রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো, ভীষণ ভীষণ ভালো লাগবে খেয়ে। অবশ্যই আমাকে জানিও, বাড়িতে বানিও। আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো।